হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ শরীফ এবং আপনারা দেখছেন এসএক্সএল চ্যানেল। আমরা আগের ভিডিওতে পাওয়ার বিআই এর অ্যাগ্রিগেশন ফাংশনের ড্যাক্স দেখেছিলাম, সাম ফর্মুলাটা। আমরা আজকে দেখব সাম এক্স ফাংশনটা কীভাবে কাজ করে একইভাবে। সো ড্যাক্স 1 ফোল্ডারটা সিলেক্ট করে আমরা নিউ মেজারে চলে যাব। (07) ছিল আমাদের লাস্ট ফাংশন, 08 টোটাল সেলস। আমরা সাম এক্স ভার্সনে টোটাল সেলস দেখব। সো সাম এক্স সিলেক্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন যে সাম এক্স সিলেক্ট করলে প্রথমে টেবিল চাচ্ছে এবং দেন এক্সপ্রেশন। যেখানে সামের ক্ষেত্রে আমরা যখন সাম সিলেক্ট করতাম তখন সাম সিলেক্ট করার পর শুধু কলাম নেমটা দিলেই সাম হয়ে গেছিল, কিন্তু সাম এক্স এর জন্য প্রথমে আমাকে টেবিল নেম সিলেক্ট করতে হবে। সো টেবিল নেমটি হলো সেলস, দেন কমা, দেন আমরা এক্সপ্রেশন দেব। সো এই ক্ষেত্রে আমরা এক্সপ্রেশন অর্ডার কোয়ান্টিটি মাল্টিপ্লাই সেলস ইউনিট প্রাইস। ওকে, আমরা টোটাল সেল সাম এক্স ভার্সনটা পেয়ে গেছি। সো এটি দেখার জন্য আমরা একটি টেবিল সিলেক্ট করব। টেবিলে আমরা প্রোডাক্ট থেকে প্রোডাক্ট ক্যাটাগরিটা সিলেক্ট করি। সো প্রোডাক্ট ক্যাটাগরি 4টি ক্যাটাগরি আছে আমাদের, এবং 4টি ক্যাটাগরির এগেনস্টে আমরা টোটাল সেলস সাম এক্স ভার্সনটা দেখব। ওকে, আমরা এখানে টোটাল সেল দেখতে পাচ্ছি 29 মিলিয়ন। আমরা সামে যে রেজাল্টটা পেয়েছিলাম আমরা সাম এক্স এর মাধ্যমে সেম রেজাল্টটা পেয়েছি 29 মিলিয়ন। ওকে, আমরা নেক্সট ফর্মুলাতে চলে যাই। 09 টোটাল সেলস ইনক্লুডিং ট্যাক্স সাম এক্স ভার্সন। যেহেতু আমরা সাম এক্সটা লিখলাম কারণ আমরা আগে টোটাল সেলস ইনক্লুডিং ট্যাক্স অলরেডি একটি ফর্মুলা তৈরি করেছিলাম। সো আমরা সাম এক্স ভার্সনের ক্ষেত্রে আমরা একই কাজ করব। ড্যাক্স সিলেক্ট করব আমরা, ড্যাক্স 1 টোটাল সেলস সাম এক্স ভার্সন প্লাস এগেইন ড্যাক্স অ্যান্ড টোটাল সেলস ট্যাক্স পেইড, আমরা কত ট্যাক্স পে করেছিলাম। সো ফর্মুলাটাই একটি ভুল আছে। ভুলটা হলো এখানে একটি রেড মার্ক চলে আসছে, বিকজ আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছিলাম, কিন্তু আমাদের প্রথমে কোনো ফার্স্ট ব্র্যাকেট আমরা ইউজ করি নাই। সো আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা এখানে ক্লোজ করার দরকার নেই। সো এখন দেখতে পাচ্ছি আমরা রেড মার্কটা চলে গেছে। সো আমরা যদি কোনো ভুল করে থাকি, আমরা কোনো এক্সট্রা কোনো ফাংশন ইউজ করি বা এক্সট্রা কোনো ওয়ার্ড বা এক্সট্রা কোনো কি ইউজ করি, সেক্ষেত্রে ভুল হলে আমাদের সাথে সাথে এখানে একটি রেড সিগন্যাল চলে আসবে এবং এটা আমাদেরকে শো করবে যে এটা ভুল হয়েছে। সো আমরা ভুলটা ধরতে পেরেছি এবং ব্র্যাকেটটা সরে দেওয়ার পরে আমাদের অরিজিনাল রেজাল্টটা পেয়ে গেছি। সো আমরা এই টেবিলে টোটাল সেল ইনক্লুডিং ট্যাক্স $31.7 মিলিয়ন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে $32 মিলিয়ন আমাদের টোটাল সেলস ইনক্লুডিং ট্যাক্স ছিল। সো এটা সাম এক্স ভার্সনে আমাদের সেম রেজাল্টটাই আসছে। সো আরেকটি কাজ করতে হবে আমাদের, এখানে ফরম্যাট অপশনে যে আমরা আবার ডলার সাইনটা ইউজ করব এবং এখানে 0 দিয়ে দেব। একইভাবে এখানে আমরা ডলার সাইন ইউজ করব এবং এখানে অটো এগেইনস্ট এখানে 0 দিয়ে দেব। সো এখানে আমাদের রেজাল্টটা চলে আসছে। ওকে, সো আরেকটি ফর্মুলা আমরা তৈরি করব এই টেবিলের জন্য। সো ফর্মুলা তৈরি করার জন্য আমরা ড্যাক্স ফোল্ডারে চলে যাই এবং নিউ মেজার নাম্বার 10 টোটাল সেলস ইনক্লুডিং, আমরা ফ্রেড দেখেছিলাম, ফ্রেড চার্জ ছিল, আমরা ইনক্লুডিং ফ্রেড বের করি, টোটাল সেলস ইনক্লুডিং ফ্রেড। ওকে, এক্ষেত্রে আমরা সাম এক্স ভার্সনের টোটাল সেলস নিব এবং প্লাস
সাম ইউজ করব। আমরা শুধুমাত্র ফ্রেড চার্জটা যোগ করব। সামএক্সের যে টোটাল সেলস ছিল, সেলসের সাথে আমরা ফ্রেড চার্জটা যোগ করলে আমরা টোটাল সেলস ইনক্লুডিং ফ্রেড পেয়ে যাব। ওকে, নাম্বার 10 চলে আসছে এবং আমরা টোটাল সেলস ইনক্লুডিং ফ্রেড আমরা এই টেবিলে অ্যাড করে দিলাম। এখানেও আমরা একই কাজ করব, ডলার সাইনটা দিব এবং এখানে 0 করে দিব। ওকে, তাহলে আমাদের ডেটাগুলো ভিউ একই রকম থাকবে। এবং এই টেবিলটা আবারও আগের মতো সাদা মাটা একটি টেবিল। সো এটিকে আমরা কালারফুল করার জন্য আমরা ফরম্যাট মেনু বারে চলে যাব, সাইজ অ্যান্ড স্টাইল। ওকে, কলাম হেডার, আমরা হেডারের একটি কালার দেই, কলাম হেডার। কলাম হেডার, ব্যাকগ্রাউন্ড ডাটা দেবো আমরা, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, হেডারগুলো সব মিডিয়া অ্যালাইনমেন্ট করলাম এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এবং এটাকে বোল্ড করব এবং ফন্ট সাইজটা একটু বড় করব দেখার সুবিধার জন্য। ওকে, হেডারটা ঠিক করলাম। আমরা টোটালটাও একই কাজ করব, টোটালেও একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব হেডারের মতোই এবং এটার ফন্টটা আমরা একটু বড় করব। ওকে, টোটালে পেয়ে গেছি আমরা। দেন আমরা ভ্যালুর ফন্ট আমরা একটু বড় করব, টেবিলটা একটু বড় করতে হবে, এটার জন্য আমরা ভ্যালুর ফন্ট একটু বড় করব। ওকে, দেন ব্যাকগ্রাউন্ড কালার, একটি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব এবং অল্টারনেট ব্যাকগ্রাউন্ড কালার একটু লাইট দেব, তাহলে আমাদের প্রতিটা কলাম ডিফারেন্টভাবে আমরা বুঝতে পারবো যে একটি কলাম থেকে, একটি রো থেকে আরেকটি রো আলাদা। সো এইভাবে আমরা আমাদের নিজেদের সুবিধা মতো আমরা টেবিলের কালার বা টেবিল ফন্ট আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। এবং আরেকটি কাজ করি, আমরা একটু ভিজুয়াল বর্ডার দেই, একটি শ্যাডো দিতে পারি এবং আমরা একইভাবে এটি রাউন্ড শেপ করে দিতে পারি বাকি ড্যাশবোর্ডের বাকি ভ্যালুগুলোর মতো। সো দেখতে তখন একই রকম লাগবে। এভাবে আমরা নিজেদের পছন্দ মতো আমরা ড্যাশবোর্ডটা সাজাতে পারি। ওকে ফ্রেন্ডস, দ্যাটস অল ফর টুডে। সো নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু ফাংশন নিয়ে কাজ করব প্র্যাকটিক্যালি। টিল দেন, stay well and please do subscribe for more tips and tricks in Excel, Power Query, Power BI and Google Data Studio. Allah Hafiz.